নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত আপডেটটা আপনারা জানেন। আর রাজ্য সরকার আবার প্রতারণার একটা ছক কষেছে, কৌশল করেছে। মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে 215 পাতার, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার জন্য টাইমটা যাতে এক্সটেন্ডেড করা হয়। আর তারপর সেখানেও গান গেয়ে রেখেছে যে একটা রিভিউ অ্যাপ্লিকেশন আমরা জমা দেবো। অর্থাৎ কৌশলের নানান পদ্ধতি নিচ্ছে একটা সরকার। আমি বারবার আপনাদের কাছে বলেছি, সরকার, এই রাজ্য সরকার থাকলে ফিরলে কোনোভাবেই সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএটা পাবেন না, অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের পেনশনের রিলিফটা 2008 থেকে 2018 পাবেন না। ঠিক এই স্টেজে দাঁড়িয়ে আরও একটা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে সমস্ত স্কুল শিক্ষক, অশিক্ষক কর্মচারী, অধ্যাপক, অশিক্ষক কর্মচারী এবং যারা আন্ডারটেকিং বা পুরসভা বা কর্পোরেশন বা পঞ্চায়েত বা জেলা পরিষদ যারা কর্মচারী আছেন, যারা রোপা রুলস অনুযায়ী ডিএটা পান, তাঁদেরও এই এই এন্টার প্রসেস থেকে রাজ্য সরকার বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ সেই সংখ্যাটাকে তারা দেখায়নি, অর্থাৎ তাদের বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারটাকে সন্তর্পণে এড়িয়ে গেছেন। আসলে একজন সরকারের একটা 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 মস্তিষ্কে যদি শয়তানি থাকে না, যে যা যা ঘটতে পারে তাই ঠিক ঘটছে। আমি ঠিক এই প্রসঙ্গেই সরাসরি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে গতকাল সামান্য কিছুক্ষণ তার সময়ের ব্যস্ততার মধ্যেও কথা বলেছিলাম। আমি তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলাম, তাহলে স্কুল শিক্ষকরা পাবেন না, তাহলে স্কুলের অশিক্ষকরা পাবেন না, যে বা কলেজের অধ্যাপক বা রিটায়ার্ড হেডমাস্টার বা রিটায়ার্ড যারা অশিক্ষক কর্মচারী পাবেন না, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত কিংবা আন্ডারটেকিং যারা রোপা রুলসের অনুযায়ী ডিএটা পান, তাহলে তাঁরা কি পাবেন না? আমি সরাসরি বিকাশবাবুকে এই প্রশ্নটা করেছিলাম, কী বলেছেন আমি তার শোনাবো, কিন্তু তার আগে আমি আবারও আপনাদের কাছে বলছি, এই লড়াইটা আরও একটু লড়তে হবে। এবং সেই লড়াইয়ের এই সরকার, এই প্রতারক সরকার যদি মসনদে থাকে, সে লড়াইটা কঠিন হবে, কিন্তু সে লড়াইটা জিতবেন কর্মচারীরাও। দিনের শেষে কর্মচারীরাই লড়বেন, কারণ 2016 সাল থেকে ডিএ মামলাটা চলছে। 8 বারের মধ্যে 7 বার রাজ্য সরকার হেরেছে, কিন্তু প্রত্যেকবার খেয়াল করে দেখুন, পয়সা খরচা করে আইনজীবী দাঁড় করিয়ে, সে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, গ্যাট হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার বাধা দিয়েছে। যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা তৃণমূলের প্রতি এখনও সিম্প্যাথাইজার, আমি প্রত্যেককে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ভাবতে, যে এই প্রতারক সরকারকে ইমিডিয়েটলি সরকার থেকে না তাড়ালে এই লড়াইটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হবে। ধরুন, এতদিনে আপনাদের হাতে 25% ডিএ চলে যাওয়ার কথা, সেটাকে আটকানোর জন্য যে মডিফিকেশান অ্যাপ্লিকেশন করা হলো 215 পাতার মডিফিকেশান অ্যাপ্লিকেশান, এবং ইন্দু মালহোত্রা কমিটি 3 বার তাদের সঙ্গে 12ই ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি 3টে মিটিং করেছেন। এবং তার ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট ইতিমধ্যে আমার কাছে যা খবর, ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমাও পড়ে গেছে, 6 তারিখ জমা পড়ার কথা। ঠিক সেই দিনে রাজ্য সরকার মডিফিকেশান অ্যাপ্লিকেশন করলো, এবং এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতেও এই রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচা করলো। কেন, কীভাবে, সেটা তো পরবর্তীকালে বলবো, কিন্তু আজকে আপাতত চলুন এই বিষয় নিয়ে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের প্রশ্নের উত্তরে কী বলেছেন। পরিষ্কার বলেছেন, আর একটু লড়াই লড়তে হবে শিক্ষকদের ক্ষেত্রে বা এই সমস্ত পুরসভা, পঞ্চায়েত, কর্পোরেশনের ক্ষেত্রে। অর্থাৎ আরও একটি লড়াই, নয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করতে হবে, এবং যদি সরকারি কর্মচারীরা পান রোপা রুলস অনুযায়ী, তাহলে আমরা কেন পাবো না? এই জাতীয় সম্ভবত একটা লড়াইয়ের দিকে যাচ্ছেন। লড়াইটা দীর্ঘমেয়াদী হবে, কিন্তু আরও একটু দীর্ঘতর হবে। বহু অবসরপ্রাপ্ত কর্মচারীর আরও দীর্ঘশ্বাস বাড়বে, কিন্তু দিনের শেষে এই প্রতারক মহিলাকে তাড়াতে হবে। দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। বারবার আপনাদের কাছে বলছি, কিন্তু এই মুহূর্তে চলুন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শুনুন। নমস্কার স্যার। হ্যাঁ, সন্ময় বলছি। সেটা হচ্ছে ডিএ মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এবং সেখান থেকে রাজ্য সরকারের কৌশলগতভাবে স্কুল শিক্ষক এবং কর্পোরেশন, পুরসভার কর্মচারীদের বাদ দেওয়া। এটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? সত্যি কি তারা বাদ যাবেন? দেখুন, একটা অনৈতিক ভাবে যদি কোনো সরকার চলে, বিশেষ করে তাদের সরকারের রাজনৈতিক প্রশাসন যদি চূড়ান্ত অনৈতিক হয়, তবে তারা এই ধরনের কৌশলের কথা ভাবতে পারে। সরকারি কর্মচারী ইউনিয়ন মামলা করলেও মামলার বিষয়টা ছিল যে রোপা রুলস অনুযায়ী ডিএ প্রাপ্য কিনা, এবং ডিএ প্রাপ্য হলে কিভাবে তাকে নির্ধারণ করতে হবে। সুপ্রিম কোর্ট সেটা নীতিগতভাবে স্থির করে দিয়েছেন। সুতরাং যারাই রোপা রুলের আওতাভুক্ত, তাদের সকলেরই এই সুপ্রিম কোর্ট রায়ের যে
সুবিধা পাওয়া উচিত, কিন্তু এখন যা শুনছি যে রাজ্য সরকার তারা তো সবসময় মানুষকে চায় একটু দুর্নীতির ওপর রাখতে, অতএব সুনীতির পথে তারা যাবেন না। তারা নাকি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য এই বেনিফিটটা দেবেন। তাতে অবশ্য বিচলিত হওয়ার কিছু নেই, তার কারণ যারা রোপা রুলসের আওতাভুক্ত তারা সকলেই এটা পাবেন। হয়তো যারা সরাসরি সরকারি কর্মচারী নন তাদের আরেক দফা একটা মামলার মধ্য দিয়ে যেতে হবে, এইটুকুই। সেটা 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 কি অচিরেই, মানে খুব দ্রুত না, সেটা? তারা যদি মনে করেন যে তারা ক্ষুব্ধ, তারা অচিরেই করবেন। হুম, দেরি করার তো কোনো প্রয়োজন নেই বা অর্থ হয় না। ঠিক। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।